হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে এখানে হাজবেন্ড রেশন উঠিয়েছে। এই যে এখানে লাল চিনিটা আর এই যে তেল এনেছে আর এই যে পোলাওয়ের চাউল আর এই যে ডাল এনেছে, সবই আছে তারপরেও এনেছে এগুলা। এই যে এখানে আনারস আজকে মাখিয়ে কাসুন্দি দিয়ে মাখিয়ে নিয়ে আস্তে এনেছে, কারণ সেগুলা সবগুলাই ফেলে দিতে হয়েছিল, গন্ধ হয়ে গেছিল। আর এই যে এখানে আমি চুলা বোনা করে নিয়েছি আর এই যে শরবত রেডি। ইফতারের প্রিপারেশনে চলে যাব। হয়তো বা এই কিচেনে আজকে আমার শেষ ভিডিও, জানি না আরেকটা ভিডিও আমি দিব কিনা এই বাসায়, কারণ এখন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। যেখানে ডিম চপ বানিয়ে নিয়েছি, তারপর আলুর চপ বানিয়ে নিব। প্লিজ আপু আর ভাইয়ারা, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যেখানে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি, আর ডিম চপ আর আলুর চপ। হয়তো আরেকটা ভিডিও আমি এই বাসা থেকে দিতে পারি। দেখি কি করি, ভিডিও আমার অবশ্য, কারণ কোনো কিছু আওলা চাওলা থাকলে তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না। কিন্তু এই বাসার কিচেনটা আমার খুব পছন্দের ছিল আর বাসাটা আমার খুব ভালো লাগতো, তো কিছুই করার নেই। এই যে এখানে আমি হলো ডিম চপ আর আলুর চপ উঠিয়ে নিয়েছি এক ব্যাস, এখন আরেকবার দিয়ে দিচ্ছি আলুর চপ। এখন তারপরে আমি বেগুনিগুলা ভেজে নিব। আলুর চপ ভাজা হয়ে গেলে বেগুনিও দিয়ে দিব সাথে। মাশাল্লাহ, এত পরিমাণ ফুলকো ফুলকো হয়েছে। আসলে যখন কোনো কিছু পারফেক্ট হয় তাহলে দেখে কিন্তু মনটা শান্তি লাগে, তখন বানাইতে ইচ্ছা করে। আর যদি দেখে কোনো জিনিস পারফেক্ট হয়নি তাহলে আর সেটা আর পরের বার ট্রাই করতে ইচ্ছা করে না, মনটাই নষ্ট হয়ে যায়। এই যে এখন আমি আলুর চপগুলো উঠিয়ে নিলাম, এখন আমি বেগুনিগুলা আর দিয়ে দিব, পরে একসাথে ভেজে নেব। এই যে বেগুনিগুলা দিয়ে দিচ্ছি, দেখছি মাসাল্লাহ বেগুনিগুলো যখন ফুলে আমার কি যে ভালো লাগে, আমি সে তাকিয়ে তাকিয়ে দেখি। আলহামদুলিল্লাহ, যে বেগুনিগুলো আমি একটু ক্রিস্পি করে ভেজে নেব, তাহলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, আর এমনিতেও অনেকক্ষণ মচমচে থাকবে এগুলা। আর তারপর আমি হলো পেঁয়াজও বানিয়ে নেব। পরিমাণে সবগুলো মোটামুটি অল্প করেই বানিয়ে নিচ্ছি। আমার কাছে মুড়ি দিয়ে থেকে খালি খেতে বেশি ভালো লাগে। এই যে তারপরে এই যে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। তেলগুলো খুব গরম দেওয়ার সাথে সাথে মানে হয়ে গেছে। এই যে এখন আমি হলো পেঁয়াজগুলো ভেজে নিব এক এক করে। তারপরে এই যে আমি আপনাদের সাথে একটু পরে আমার বাসার অবস্থাটা মোটামুটি একটু শেয়ার করি, যে দেখেন কি অবস্থায় আছি বর্তমানে। তারপরে এই যে পেঁয়াজগুলাও ভালো করে ভেজে উঠিয়ে নিব। এই যে আমার রেডি সব, আজকে একটার ভিতরে নিয়েছি, অতগুলা প্লেট নষ্ট করিনি। এই যে এখানে তরমুজ আনারস সব কিছু কেটে এখানে রেখে দিই। এই যে এখন একটু বাসাটা বর্তমান অবস্থা শেয়ার করি। এই যে এখানে সব কিছুগুলো পরিষ্কার করা, এই যে এখানে রেখেছি। আমার হাজবেন্ড এখন সবগুলো শুধু বস্তায় পড়বে, তার জন্য আর এই যে সব কিছু পরিষ্কার করে এক জায়গায় রেখেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।